ফোল্ডেবল ডিভাইসের দাম বরাবরই বেশি, আর যদি কিনা বাংলাদেশে সেটা হয় অফিসিয়াল, তাহলে তো দামটা আরো অনেক বেশি হওয়ার কথা। বাট বাংলাদেশি হয়তো এবারে তুলনামূলকভাবে কিছুটা কম দামে একটা ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ডিভাইস পেতে যাচ্ছেন, কারণ ফোনটা নিয়ে আসতে চলছে টেকনো। এমন সব দারুণ টেক নিউজ রয়েছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? অনেকদিন পরে একটা টেক নিউজ। সো শুরু করা যাক রেডমি দিয়ে। কি বলেন? রেডমির নোট সিরিজটা যেমন জনপ্রিয়, ঠিক তেমনিভাবে রেডমির কে সিরিজটাও কিন্তু বেশ জনপ্রিয়, কারণ আমরা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে রেডমির কে সিরিজ থেকে কিন্তু ওই যে বলা যায় ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা পারফরমেন্স পেয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় এবার আসতে চলছে রেডমির K80 সিরিজ, রেডমি K80E, রেডমি K80 Pro। এই দুটো ডিভাইসের মধ্যে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে, স্পেকগুলো জানা গেছে। এ মাসেরই শেষ ভাগে চায়নাতে লঞ্চ হবে, অর্থাৎ নভেম্বর মাসের। তবে এই সিরিজে আরও বেশ কিছু ডিভাইস অবশ্যই থাকবে, যেমন K80 Pro Plus বা এরকম জাতীয় অন্য বা আলট্রা এরকম নাম থাকার পসিবিলিটি আছে। এনিওয়ে K80 Pro যে ডিভাইসটা, এখানে কিন্তু 2K OLED প্যানেল পাওয়া যাবে, 120Hz হাই রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটনেস। তবে ব্রাইটনেস কত নিটস সে ব্যাপারটা ক্লিয়ার না। আমরা এর আগের সিরিজে দেখছিলাম ওই নিটস নিয়ে একটা খেলা হচ্ছে, এবারে হয়তো আমার মনে হয় ওই গেমটা ওরা নাও খেলতে পারে, বাট ব্রাইটনেস প্রপার থাকার পসিবিলিটি তো অবশ্যই আছে। বাট ভালো বিষয় হচ্ছে এই ডিসপ্লের তলায় আপনারা যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাচ্ছেন ওটা আলট্রাসনিক। তবে আসল জায়গায় কি থাকছে, যার জন্য হয়তো আপনি অধীর আগ্রহে ওয়েট করছেন, স্ন্যাপড্রাগন 8 এলিট। তার মানে স্ন্যাপড্রাগনের মোবাইল প্ল্যাটফর্মের জন্য সর্বোচ্চ শক্তিশালী এসওসিটাই থাকছে ওখানে। অলরেডি ওরা অন্তত বেসমার্ক স্কোর শেয়ার করছে, এবং যেখানে দেখা যায় এটা 30 লাখ হিট করছে বা প্লাস। তবে এর ছোট ভাই রেডমি K80E, ওইটাতে কিন্তু আমরা সেম টাইপের ডিসপ্লে দেখছি, অর্থাৎ 2K প্যানেল রয়েছে, যেখানে ওলেড প্যানেল থাকবে, 120Hz হাই রিফ্রেশ রেট, হাই ব্রাইটনেস। বাট পারফরমেন্স সেকশনে এসে অবশ্যই একটু কমতি থাকবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 সেখানে, যেটাও অবশ্যই যথেষ্ট পাওয়ারফুল একটা এসওসি। আর ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্ট $560 আশেপাশে বা এরকম রাখা হচ্ছে আর কি। ভাই আপকামিং আরও স্মার্টফোন তো আছে, যেমন স্যামসাং তাদের S25 সিরিজের স্পেশালিটি অনেক কিছুই নিয়ে আসবে। বাট স্যাডলি স্যামসাং গ্যালাক্সি S25 প্লাস এই ডিভাইসটার গিগবেঞ্চ স্কোর চলে আসছে, এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি এটা এক্সিনোসের এসওসি, এক্সিনোস 2500। তার মানে রিজন অনুযায়ী ওরা আলাদা এসওসি দিয়ে নিয়ে আসবে। কোনো জায়গায় হয়তো স্ন্যাপড্রাগন ভার্সন, কোনো জায়গায় এক্সিনোস থাকবে। এখন যেখানে স্ন্যাপড্রাগন দেওয়া হবে ডেফিনেটলি সেটা 8 এলইডি হতে যাচ্ছে। এর বাইরে প্লাসে থাকতে যাচ্ছে কোয়াড এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল, যেখানে আমরা 120Hz হাই রিফ্রেশ রেট পেয়ে যাবো। এটা অ্যামোলেড প্যানেল অবশ্যই। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেইন, 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স, 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে আর কি। আর হচ্ছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার। খুব স্বাভাবিকভাবে রান করবে অ্যান্ড্রয়েড 15 এবং 12 GB পর্যন্ত র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এছাড়া এই ডিভাইসে 4900 mAh এর ব্যাটারি থাকবে এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে। বাট আলট্রার ব্যাপারটা এখনো ক্লিয়ার না। বাই দ্য ওয়ে, যারা কিনা গ্যাজেটস কেনার চিন্তা ভাবনা করছিলেন, কিনেন নাই এখনো, তাদের জন্য একটা সুখবর আছে। মানে আপনি প্রায় বলতে পারেন অর্ধেক কম দামেই জিনিসপত্র কিনতে পারছেন এখন। রেইনবো গ্যাজেটে 11/11 ক্যাম্পেইন চলছে, এবং দেখলাম যে ওদের অনেক প্রোডাক্টে বেশ বড় রকমের ছাড় চলছে এই মুহূর্তে 11/11 ক্যাম্পেইন উপলক্ষে। লাইক একটা তো আমি দেখছিলাম 2500 টাকা প্রোডাক্ট মনে হয় মাত্র 1200 না 1300 টাকায় পাওয়া যাচ্ছে। এরকম আরও দামি প্রোডাক্টও আছে, কম দামি প্রোডাক্টও আছে। তো আমি সরাসরি আপনাদের জন্য ওই 11/11 ক্যাম্পেইনের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে ভিজিট করে দেখতে পারেন। হয়তো আপনার পছন্দের কোনো গ্যাজেটস অনেক কম দামে পেয়ে যেতে পারেন। আরও একটা সুখবর হলো, আপনাদের রিকোয়েস্টেই আমরা নিজেরাই একটা ই-কমার্স প্ল্যাটফর্ম নিয়ে আসতে যাচ্ছি খুব শীঘ্রই, মোড এক্স নামে, যেখানে আপনারা এই যে আমি পরে আছি এই জাতীয় অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। আসছে শীতের অনেক কালেকশনস পাওয়া যাবে, লাইক হুডি সব কিছুই পেয়ে যাবেন। পাশাপাশি জুতা, যে জিনিসটা ছেলেদের একদম খুব লাগে আর কি, এরকম টাইপের অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে। এমনকি ক্যাপও থাকতে পারে, পাশাপাশি আপনাদের নিত্য প্রয়োজনীয় গ্যাজেটস অ্যাক্সেসরিজ মোবাইল টেবিলও থাকতে পারে। তো সেগুলো আপনারা প্রয়োজন হলে ওখান থেকে নিতে পারবেন, যেহেতু জিনিসটা আমার নিজেরই। সো আই হোপ সবচাইতে বেস্ট কিছুটাই আপনারা পেতে যাচ্ছেন। OnePlus ভাই সে যাই করুক না কেন, কিছু মানুষ তো আছে যারা OnePlus এখনও পছন্দ করে বা কিনে বা নতুন কিনে আসছে, অ্যাটলিস্ট সেটা জানার চেষ্টা করে। OnePlus তাদের 13 সিরিজের নতুন ডিভাইসগুলো কিন্তু অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ করে দিয়েছে। তো OnePlus 13 স্মার্টফোনটিতে 2K প্যানেল রয়েছে, BOE এর প্যানেল আর কি, মূলত এইটা LTPO প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে সেখানে, এবং 1600 নিটস পিক ব্রাইটনেস। একটু আগে আমি যখন ওই যে রেডমি নিয়ে কথা বলছিলাম যে আসলে এই পিক ব্রাইটনেসের গেমটা আস্তে আস্তে আবার কমে যাওয়ার কথা, অলরেডি কিন্তু এই সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি। স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে এখানে, সর্বোচ্চ শক্তিশালী এসওসি স্ন্যাপড্রাগনের তরফ থেকে। এলপিডিডার 5x এর র্যাম, UFS 4.0 হলো স্টোরেজ টাইপ। অ্যান্ড্রয়েড 14 বেসড এই স্মার্টফোনের রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে 50-50-50, মেইন ক্যামেরা আল্ট্রা ওয়াইড শুটার এবং টেলিফটো জুম লেন্স, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার। তবে এখানে যে মেইন শুটার সেটা হলো সনি LYT-808 সেন্সর। ব্যাটারি বড়সড় 6000 mAh, 100 ওয়াটের চার্জিং সিস্টেম, ওয়ার্ড আর ওয়্যারলেস হচ্ছে 50 ওয়াট সাপোর্ট নেয়। মোটামুটি ভালো প্যাকেজ। এই প্যাকেজটা যে দামে লঞ্চ করা হয়েছে চায়নার বাজারে, সেটাকে কনভার্ট করে যদি ডলারে আমি বলি, সেই ক্ষেত্রে $332 মতো। এখন আপনি যে কান্ট্রি থেকে দেখেন না কেন কনভার্ট করে নেন, তাইলেই বুঝতে পারবেন। শুরুতে আমি বলছিলাম টেকনোর কোন একটা ফোল্ডেবল ডিভাইস বাংলাদেশ মার্কেটে বোধহয় আসতে চলছে। ব্যাপারটা একদম 100% শিওর না কোন ডিভাইসটা আসবে, বাট টেকনোর একটা ফোল্ডেবল ডিভাইস খুব শীঘ্রই বা এবছরের মধ্যেই বাংলাদেশ মার্কেটে আমরা হতে পেতে যাচ্ছি। সেটা হতে পারে টেকনো V Fold 2
অর টেকনো ভি ফ্লিপ 2, যে কোনো কিছু হওয়ার পসিবিলিটি আছে। তো আমি যদি দুইটার একটু স্পেকগুলো একটু আপনাদেরকে বলি, ভি ফোল্ড 2 যেটা এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 9000 প্লাস। দুইটা ডিসপ্লের মাঝে বড়টার সাইজ হলো 7.85 ইঞ্চ, পরবর্তী ডিসপ্লে মানে ফ্রন্টে যেটা আছে এটা হলো গিয়ে 6.42 ইঞ্চ। তবে এরাও ক্যামেরা কিন্তু 50-50-50 রেখেছে রিয়ারে, মেন শুটার, আলট্রা শুটার, টেলিফটো জুম, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ব্যাটারিটা বেশ বড় সড়ো, 5750 এমএইচ রয়েছে এখানে। আর ভি ফ্লিপ 2 যেটা, এটার প্রসেসরটা একটু ছোট, এখানেও ডিমেনসিটি প্রসেসর রয়েছে 8020, 6.9 ইঞ্চের প্যানেল, অ্যামোলেড প্যানেল, এটা হলো মেইন প্যানেল আর কি। আর ছোট যে ডিসপ্লেটা থাকে ওটার সাইজ হলো 3.64 ইঞ্চ। তবে এর রিয়ারেও কিন্তু দুইটা ক্যামেরা আছে যা 50-50 করেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, 4720 এমএইচ এর ব্যাটারি। তো এই দুইটা ডিভাইসের মাঝে যে কোনো একটা বাংলাদেশে আসবে। লাস্ট ইয়ারে বোধহয় আমরা দেখছিলাম টেকনোর এই ফ্লিপ ফোল্ডেবল ডিভাইসগুলো বাংলাদেশ মার্কেটে কিন্তু মোটামুটি একটা কম প্রাইসের মধ্যে নিয়ে আসার ট্রাই করছিল, যদি আমরা অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি সেভাবে আর কি। তো আশা করছি এবারও তেমন কিছু আমরা দেখতে পাবো ওদের তরফ থেকে। এছাড়াও আরও একটা ডিভাইস কিন্তু আমরা দেখলাম যে গ্লোবালি লঞ্চ করছে আইটেল, ওটা হলো আইটেল S25, যেটা নিয়ে মোটামুটি ভালো একটা হাইপ আছে। তো বাংলাদেশ আইটেলকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই ফোন কি বাংলাদেশে আসার কোনো পসিবিলিটি আছে, ওরা আর কি ব্যাপারটা ক্লিয়ার করলো না, বাট বললো যেহেতু অনেক হাইপ আছে আসলেও আসতে পারে, দেখা যাক এরকম। সো মোটামুটি একটা হোপ রাখা যায়, আসতে পারে কম দামের মধ্যে একটু হেভি স্পেকের ফোন। রেডমি আরেকটা ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, তবে বাংলাদেশ মার্কেটে আসবে কিনা আমি জানি না। রেডমি A4 5G, যে ডিভাইসটা এন্ট্রি লেভেলের একটা ডিভাইস, যেখানে আমরা দেখতে পাই 6.18 ইঞ্চের একটা প্যানেল থাকবে, HD+ রেজলিউশনের, হাই রিফ্রেশ রেট হিসাবে 120 হার্টজ পাওয়া যাবে অবশ্য। স্ন্যাপড্রাগন 8s Gen 2 থাকবে এর পারফরমেন্স সেকশনে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5160 এমএইচ এর ব্যাটারি দিয়ে আসবে এই ডিভাইস। তো একেবারে এন্ট্রি লেভেলের একটা ডিভাইস বলতে পারেন, বাট 5G তো বাংলাদেশে আসার মনে হয় না যে অফিসিয়ালি খুব একটা পসিবিলিটি আছে। তো ভাই ব্রাদার, যারা নতুন ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, বিশেষ করে যারা হাই মিড রেঞ্জ বাজেটের বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, আমার মনে হয় কয়েকটা দিন ওয়েট করতে পারেন। রেডমি কে সিরিজের নতুন ডিভাইসগুলো এই মাসের শেষ দিকে যেহেতু ওরা লঞ্চ করবে, এই কয়েকদিন ওয়েট করেও দেখা যেতে পারে কেমন কি হয়, তখন না হয় আমরা ইউজার এক্সপিরিয়েন্স সহ সব কিছু জানাতে পারবো। আজকের মতো এখান থেকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।